পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো। কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। তাদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কালকের ঘটনায় অসংখ্য মিশ্র প্রক্রিয়া হচ্ছে। আমরাও কষ্ট পেয়েছি। আমরা নুরের সাথে একসাথে রাজনীতি করেছি, একসাথে মিটিং করেছি, কোলাকুলি করেছি, হ্যান্ডশেক করেছি। তিনি সুস্থ হয়ে আসুক, আমরা পার্টি অফিসে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে আসুক। কিন্তু আমি দেশবাসীকে বলতে চাই, যে কোনো সময় আপনি বাড়িতে আছেন পরিবার নিয়ে, আপনার বাড়িতে যদি মশাল নিয়ে অনেকে আগুন দিতে আসে, আপনি কি করবেন? আপনার কি করার আছে? আপনি আপনার পরিবার বাসাকে বাঁচানোর চেষ্টা করবেন। আমরা কিন্তু নিজেরা আইন হাতে নেইনি। আমরা কিন্তু সেনাবাহিনী পুলিশের কথা শুনে সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে পুরোপুরি পার্টি অফিসের ভেতরে ছিলাম। কিন্তু আমরা আতঙ্কিত ছিলাম, যে কোনো সময় আমাদেরকে আগুন দেওয়া হতে পারে। অনেক বড় বড় ঢিল ছোড়া হয়েছে আশেপাশে বিল্ডিং থেকে এবং মশাল ছুরি মারা হয়েছে। আমরা শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর উপর মশাল ছুরি মারা হয়েছে। পুরো বিষয়টি তদন্তের দাবিদার। আমরা মনে করি রাজনীতিতে এর সূত্রপাতটি একটি বাজে নিদর্শন ছিল। যে মিটিংটি তারা কালকে ডেকেছিল, মিটিংয়ের বিষয়বস্তুটাই আমি বলবো খুব বিব্রতকর। একটি পার্টিকে ব্যান করতে হবে এবং একটা পার্টিকে চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে, এটি ছিল একটি মিটিংয়ের প্রতিপাদ্য বিষয়। এরপরে মিছিল হলো, মিছিলের থেকে ঢিল মারা হলো এবং শেষে মশাল দিয়ে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে। সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান্ড সংস্কৃতি, ট্যাগিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এটা তো দেশ ধ্বংস করে ফেলবে। আমরা জাতীয় পার্টি ভীত না, কিন্তু আমরা দেশকে নিয়ে চিন্তিত। এই দেশকে বাঁচানোর সকলের দায়িত্ব আছে, সকলের দেশ আমাদের। পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো। কালকে তারা আমাদেরকে আগুনে পুড়িয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। এবং তারা অনেকবার বাঁশি বাজিয়েছে, অনেকবার মাইকে বলেছে, অনেকবার অনুরোধ করেছে উঠে যাওয়ার জন্য। এরপরে হয়তোবা তারা বাধ্য হয়েছে লাঠিচার্জ করতে। যেটি বললাম, ওই যে আগুনে পোড়ানোর একটি সংস্কৃতি শুরু হয়ে গেছে, গালির সংস্কৃতি শুরু হয়ে গেছে। এগুলো তো আগের বাংলাদেশে ছিল না। কিছু হলেই কারো বাসার সামনে গিয়ে সেখানে কুশপুতলিকা দাহ বা আগুন জ্বালানো বা খারাপ ভাষায় গালি দেয়া, এটা তো আমাদের যুব সমাজকে ভিন্ন খাতে নিয়ে যাবে। গালির সংস্কৃতি, গালিতন্ত্র সৃষ্টি হয়েছে নতুন। যারাই এ ধরনের একটি পদক্ষেপ নেবে তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ঘোলা পানিতে যে কেউ মাছ শিকার করতে পারে। হয়তো বা তৃতীয় পক্ষ এখানে অন্য কোনো উদ্দেশ্যে ঢুকে পড়েছিল। তো আমরাও যে কারণে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু কখনো গণ অধিকার পরিষদের অফিসের দিকে যাইনি, কখনোই না। তো আমরা মনে করি এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হলে স্বাভাবিকভাবেই সেই মবের মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে এবং অনেক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে।